ভাইরাল জাকিরের দিন শেষ, শাকির লিমনে বাংলাদেশ। এখন শাকির লিমনও বানাবে কেক। যে ভাবার সেই কাজ, সে সবকিছু নিয়ে এসেছে, কিন্তু সে বেচারা একটা জিনিস ভুলে গেছে, তার বাসাতে মাইক্রোওভেন নাই। আজ আপনার ভাই দেখাবে কিভাবে মাইক্রোওভেন ছাড়া কেক বানাতে হয়। পড়াশোনা করে জীবনে কি হইব? কেকের বিজনেস করতে হইব। কেকের বিজনেস করে কোটি কোটি টাকা মালিক হইব। চাকরি বাকরি করে জীবনে কিচ্ছু হইব? ঠিক আছে, সব রেডি করি। আচ্ছা বউ, এই আমার তো ওভেন নাই, কেক বানাবো কি দিয়ে? আপাতত বন্ধ। আমাদের বাসাতে মাইক্রোওভেন না থাকার কারণে শাকির লিমন সাহেব একটু চিন্তিত হয়ে সোফার উপর বসে পড়লেন মাথায় হাত দিয়ে, এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে হঠাৎ করে তার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। কি সেই শয়তানি বুদ্ধি একটু পরেই দেখতে পারবেন। সে আর কিছু পেল না, সে একটা হাড়ি নিল, বললো যে হাড়ির মধ্যেই নাকি আজকে কেক বানাবে। যেভাবে সে এই কাজ দিয়ে বাপ বেটি মিলে লেগে পড়লো কিভাবে কেক বানানো যায়। তারা কেকের সিও জানে না, কিন্তু তারা কেক বানাবে। যাই হোক, ময়দা টয়দা সব দিয়ে দিল। আরে ভাই, কেকের বিজনেস কেন করবে না? পড়াশুনো করে বেতন পায় 30,000 টাকা চাকরি করে, আর কেক বানায় একটা কেকের 8 টুকরা করে, এক একটা পিস বেচে 100 টাকা করে। একটা কেক 800 টাকা। তাহলে এবার চিন্তা করেন, 50টা কেক বেচে সারাদিনে বেচারা কত টাকা ইনকাম করে। ভাইরাল জাকিরের থেকে ইন্সপায়ার হয়ে মানুষ গাড়ি পর্যন্ত নিয়ে চলে আসছে। কেউ ডাবের পুডিং বেচে, তো কেউ বেচে মায়ের হাতের চিকেন বিরিয়ানি 150 টাকায়। তাহলে আপনারাই বলেন, মানুষ কেন কেকের বিজনেস করবে না? তার উপর ওই জায়গার নাকি ভাড়াও দেওয়া লাগে না। প্রত্যেক দিন ইউটিউব ফেসবুক খুললে এখানে দেখে জাকিরের জায়গায় অন্য এক মহিলা বসতেছে, সিমি বসতেছে, এ বসতেছে, সেই বসতেছে, আর এই নিয়ে দুজনের মধ্যে কামড়াকামড়ি হয়। খালি জাকিরের জায়গায় বসা লাগবে, জাকিরের জায়গায় বসলেই ভাইরাল, জাকিরের জায়গায় বসলেই ভাইরাল। মানুষের মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে, বুঝছেন? আমরা ভাবতেছি কি, এ কেক যদি সফলভাবে বানানো হয়ে যায়, সবকিছু যদি ঠিকঠাক মতো থাকে, আমরা ওই জাকিরের জায়গায় গিয়ে দখল করব, তারপর ওর সাথে একটু কামড়াকামড়ি করবো, হাউকাউ করবো, ঝগড়া করবো, বাস আমরাও ভাইরাল হয়ে যাব। ভাইরাল হতে হবে, ভাইরাল কেক বেচে ভাইরাল হয়ে যাব আজকে আমরা। দেখেন কত সুন্দর করে বাপ বেটি মিলে সুন্দর ওর একদম কেক বানাচ্ছে। আমি আমার মেয়ের কাছ থেকে শিখা বেকার বিজনেস করে ওরা ফাটাই দিব। শাল আর টেয়া আর টেয়া। তোকে ফাটিয়ে দেবো। এক পিস এক পিস 150, 150, এক স্লাইস এক সাইজ 150। 150। না, 100 টাকা করে বেচবো। হ্যাঁ, শুরু না 100 টাকা করে বেচতে হবে। হ্যাঁ, ওকে, 100 টাকা করে লিখে দিই। ঠিক আছে। এক এক করে ডিম, দুধ সবকিছুই দেওয়া হয়ে গেছে, এখন বাস এগুলোকে মিক্স করার পালা। তো তেল দেওয়ার সময় সে ভাবতেছিল কতটুকু তেল দেবে, কারণ 100 টাকা করে পিস বিক্রি করে লাভ তো করতে হবে। তা আগে থেকে কম কম জিনিসপত্র দিয়ে কেক বানাতে হবে, কারণ সেদিন সে খেয়েছিল তাদের কেক, মানে আগার গায়ের কেক। আর সেই কেকগুলো খেয়ে আমাদের পেটের মধ্যে এমন মোচড় দিছিল, মানে কেকের মধ্যে না ছিল কোনো সফটনেস, না ছিল কোনো মিষ্টি। মনে হচ্ছিল যে ফর্ম চাবাই চাবাই খাইতেছি ক্রিম লাগাইয়া। এর জন্য আমার জামাই খুব অল্প পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেক বানাতে চাইতেছে। এই যে কি যেন মনে নেই, ও এই যে চিনিও নিতে মনে নাই, এই জন্য চিনিও নিয়ে আসলো। যাই হোক, কেক বানায় আজকে ভাইরাল হয়ে যাবে শাকিল লিমন সাহেব। তো শাকিল লিমন সাহেবের হাতের প্রথম কেক সে বানাচ্ছে, সে উদ্যোক্তা হবে। আমার জামাই উদ্যোক্তা হয়ে গেলে আপনারা অবশ্যই আমাদের স্টলে এসে কেক খাবেন। আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসেন, আপনাদের কাছ থেকে 150 টাকা না, আপনাদের কাছ থেকে 50 টাকা পিস নেওয়া হবে কেক। আপনারা অবশ্যই আসবেন, খাবেন। কিন্তু আমি স্টলের নাম কি দেব বলেন? ভাবতেছি স্টলের নাম দেব বউয়ের দোয়া বেকারি শপ। ও না, এরা তো জাকির ভাইয়ের জন্য বরাদ্দ। তাহলে জামাই বউ বেকারি শপ, অথবা বাপ বেটি বেকারি শপ রাখবো। কারণ বাপ বেটি মিলে যেহেতু কেক বানাচ্ছে, বাপ বেটি বেকারি শপ রাখলে ভালো হবে। আর এদিকে তারা দুই বাপ বেটি মিলে সুন্দর কেক বানাচ্ছে। আমার জামাই টায়ার্ড হয়ে এখন চলে আসছে সে লাইভ করতে। সে 9টা থেকে 10টা পর্যন্ত ফেসবুক লাইভে থাকে। তো আপনারা যারা যারা আমার হাজবেন্ডকে চেনেন, তারা তারা তো জানেনই সে লাইভ করে। আর এই যে লাইভ করতেছিল, তো এর মাঝখানে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। এই যে সবকিছু আমার হাজবেন্ড গুছিয়ে দিয়ে গেছে, আমি এখন এটার মধ্যে সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে একটু মাখাবো, আর ওদিকে আমার মেয়েটাকে সুন্দর করে মিক্স করতেছে। এই যে মাখাই নিলাম, এক হাতে ফোন ধরে আসি আর এক হাতে আমার এটা দিয়ে মাখাচ্ছি। তারপর আমার মেয়ে ড্রয়িং করা একটা কাগজ নিলাম, আর এই পেপারটা মেয়ে হয়ে দিয়ে দিলাম। আমার ঘরে কোনো ফ্রেশ কাগজ থাকে না, আমার ঘরে সব ড্রয়িং করা কাগজই থাকে, যেমনটা দেখতেই পাচ্ছেন।
এখন সব আমি দিয়ে দিলাম, আর এরাকে এমন ঝাঁকাবেন, মনে করেন ঝাঁকাইতে ঝাঁকাইতে যেন নিচতলার মানুষও বুঝতে পারে যে উপরতলায় কিছু একটা বানাচ্ছে। ঝাঁকাতেই থাকবেন, ঝাঁকাতেই থাকবেন। এদের ঝাঁকাতে ঝাঁকাতে সব বুদবুদগুলো মুখায় ফেললাম, এগুলো সব আমি ইউটিউব দেখে শিখছি। এখন আমার শয়তান জামাই যেটা করছিল, এই যে হাঁড়ি বসাই দিছিল চুলার উপরে, এই হাঁড়িটার থেকে ঢাকনাটা সরাই নিলাম। ও মা গো, আমি খাইছি ছেক। এ দেখেন ছাকা খেয়ে গেলাম। যাই হোক, উদ্যোক্তা হতে গেলে এমন অনেক কিছুই সহ্য করা লাগে, কিছু করার নাই। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন বাস অপেক্ষা করার পালা যে আমার কেক কখন হবে, কখন আমি সেই কেক খেতে পারবো, আর আমার জামাইয়ের হাতে প্রথম কেক। আমি তো খুব এক্সাইটেড। আর এদিক দিয়ে টেবিলের অবস্থা 12টা বাজায় দিছিল, তো সবকিছু আমি পরিষ্কার করে নিলাম, কারণ আমার হাজবেন্ড আমার ময়লা ছয়লা দেখতে পারে না, মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এই কেকটা হয় নাই, তা আমি অপেক্ষা করতেছিলাম। 30 মিনিট পর দেখি, ওহ কি সুন্দর কেক! কেক দেখে তো মনটা ভালো হয়ে গেল। তা আপনারা অবশ্যই আমাদের স্টল লাগালে আপনারা অবশ্যই আগারকে এসে আমাদের কেক খাবেন। আমার হাজব্যান্ডের বানানো কেক, বাপ মেয়ের বেকারি শপের কেক। আপনারা অবশ্যই আসবেন, খাবেন, টেস্ট করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই।